আমার বর আর আমি দুজনে মিলে আমাদের বেডরুমে পুট্টি মারার পর যে পুট্টি বেঁচে গেছিল সেই পুট্টি দিয়ে আমরা রান্নাঘরটাকে এক কোট করে পুট্টি মেরেছিলাম। আর সেটা কিন্তু আজ থেকে 5 বছর আগে। এখন আমার মনে হচ্ছে আমার রান্নাঘরটাকে একটু রং করা দরকার। সেই কারণে আমি ভেবেছি এই বেঁচে যাওয়া রংটা যেমন তেমন করে রান্নাঘরের ওয়ালগুলোকে একটু রং করে দেই, তাতে অন্তত একটু দেখতে তো সুন্দর লাগবে। রান্নাঘরের অনেক জায়গাতেই প্লাস্টার খসে গেছে, এখন নতুন করে প্লাস্টার খুলে প্লাস্টার করতে গেলে অনেকগুলো টাকার দরকার। ওইভাবেই কোনো রকম রং করে দিয়েছি। একটা ওয়াল রং করতে না করতেই দেখলাম রং শেষ হয়ে গেছে। তাই বোন আর আমি এখন বসে বসে ভাবছি কি করব। কোনো উপায় আর না পেয়ে শেষে বরকে ফোন করেছিলাম। আর বরকে ফোন করে বলেছিলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় যেন রং নিয়ে আসে। আর এরই মধ্যে আমরা ভেবে নিয়েছিলাম দুপাশে দুটো ওয়াল এক কালার করবো, দুটো ওয়ালে আলাদা আলাদা কালার। আর সেই কারণে বরকে আলাদা আলাদা কালার নিয়ে আসতে বলেছিলাম। আমি কোনো কথা বলবো আর আমার বর শুনবে না, কিন্তু কোনোদিনও হতেই পারে না। আমি কিছু চাইলে আমার বর কিন্তু কোনো প্রশ্ন করা ছাড়াই সেটা এনে দেয়। আজকেও কিন্তু বলা মাত্র কোনো কোশ্চেন করা ছাড়াই দু কালারের দুটো রঙের ডিব্বা এনে দিয়েছে। তবে একটা কথা কিন্তু বলেছে, একটা দিনই তো শুধুমাত্র রেস্ট পাও, সেই দিনটাতেও এত কাজ করার কি বা দরকার। দেখো দরকার কি আছে সেটা তো আমার বর বুঝবে না, বুঝলে হয়তো কবেই আমার রান্নাঘরটা নিজেই রং করে দিত। কিন্তু ওরও তো সময় নেই, ওইবার এই কাজগুলো কখন করবে। আমরা যেহেতু মেয়ে মানুষ ঘর সাজাতে ভালোবাসি, তাই আমাদের সময় না থাকলেও আমরা সময় বের করে নিই। আসলে বলে না ইচ্ছা শক্তিটাই বড় শক্তি। আমাদের ঘর বাড়ি কিন্তু সেরকম ভালো নেই, এটা সবাই জানে। তবে সেই ভাঙ্গা বাড়িটাকে রং করলে কিন্তু বেশ সুন্দর লাগে। অর্ধেকটা রং করার পর আমার শাশুড়িমাকে জিজ্ঞেস করেছি ঘরটা রং করার পর দেখো তো কেমন লাগছে। শাশুড়িমা তার পরিবর্তে উত্তর দিয়েছে, একটা মেয়ে দেখতে যত অসুন্দর হোক না কেন, সেই মেয়েটাকে গয়না দিয়ে সাজালে সেই অসুন্দর মেয়েটাকেও কিন্তু তখন সুন্দরই লাগে। আজকে আমার বড় কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে, আর আমাদের সবার জন্য নিয়ে এসেছিল সিঙ্গারা। সন্ধ্যেবেলা সে সিঙ্গারা দিয়ে টিফিন করেছিলাম। আর তারপর রান্নাঘরটাও কিন্তু ওদিকে কমপ্লিট করে ফেলেছি রং করে। রান্নাঘরটা রং করার পরে অনেকটা রং বেজে গেছিল, সেই কারণে ভাবলাম বারান্দাটাও একটু রং করে দেই। আর পুরো বারান্দা রং করার পর আমার বর আর বোন দুজনে মিলে জানালার গ্রিল আর আমাদের নতুন লাগানো দরজাটাকে রং করে দিয়েছিল। গ্রিল রং করার এই কালো কালারটা আমাদের ঘরেই ছিল, তাই বোন বলছিল গ্রিলটাও রং করে দিয়ে দেখতে সুন্দর লাগবে। দরজাটাকে কিন্তু কালার নয় প্রাইমার করা হয়েছে, আর বাইরের জানালাটাতেও কিন্তু প্রাইমার মারা হয়েছিল। ঘরে যেহেতু এই প্রাইমারটা এনে রাখা ছিল, সেই কারণেই কিন্তু ঝোঁকের মাথায় করে দেওয়া হলো, নাইলে হয়তো আর কোনোদিনও করাই হতো না। এবার শুধুমাত্র একটু সময় করে জানলা দরজাগুলোকে রং করতে হবে, আর তার সাথে ওয়ালের স্কেটিং গুলো ওইগুলো না করা পর্যন্ত অসম্পূর্ণ থেকে যাবে রং করাটা। তবে রং করার পর আমার ভাঙ্গা রান্নাঘরটাকে যে এত সুন্দর লাগবে সেটা আমি সত্যিই ভাবিনি। রং করা কমপ্লিট হয়ে যাওয়ার পর বোন আর আমি দুজনে মিলে কসবাইট দিয়ে ঘষে ঘষে মেঝেতে পড়ে থাকা রংগুলোকে তুলে দিয়েছিলাম। তারপর ঘরগুলোকে মুছে নিয়ে স্নান করে নিয়েছিলাম। বোন তো ভাত খেতেই চায় না, তাই বোন আর ছেলে দুজনকে রাতের বেলাতে মোগলাই এনে খাইয়েছিলাম। আমি আর বর দুজনে রাতের বেলাতে ভাত খেয়েছিলাম। সেই দুপুর 1:30টায় আমরা রং করা শুরু করেছি, আর রাত 10টায় গিয়ে সেই রং করা শেষ হয়েছে। ঘর আর বারান্দা দুটো রং করার পর কেমন লাগছে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তো চলো আজকের মতো এইখানেই, টাটা।